মাত্র ১০০ টাকা খরচ করে আপনি জিততে পারেন ৬ লাখ টাকা। শুনে মনে হতে পারে এ যেন কোনো লটারি কোম্পানির ধূর্ত বিজ্ঞাপন, কিন্তু না, এটা কোনো ভুয়া স্কিম নয়। এটি বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি বৈধ সঞ্চয় পদ্ধতি, যার নাম প্রাইজ বন্ড। প্রাইজ বন্ড হল সরকার প্রবর্তিত একটি কাগুজে সঞ্চয় পদ্ধতি। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার প্রথম এটি চালু করে। প্রাইজ বন্ড এমন এক ধরনের অর্থনৈতিক সেবা যেখানে আপনি সুদ না পেলেও প্রতি বছর ৪ বার ড্রয়ে অংশ নিতে পারেন, আর ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন বিশাল অঙ্কের পুরস্কার। প্রাইজ বন্ড দেখতে অনেকটা ছোট কাগজের মতো। কেউ কেউ এই কাগজটি আলমারিতে বছরের পর বছর রেখে দেয়, আবার কেউ নিয়মিত খুঁজে দেখেন ড্রয়ের ফলাফল। কিন্তু আপনি কি জানেন কখন এই প্রাইজ বন্ডের ড্র হয়? প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর ৪ বার এই প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ের ফলাফল পাওয়া যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে এবং অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত লিঙ্কে https:/prizebond.ird.gov.bd তে। তবে মনে রাখতে হবে, ড্রয়ের অন্তত ২ মাস আগে যেসব প্রাইজ বন্ড কেনা হয় সেগুলোই কেবল ড্রতে অংশ নিতে পারে। সর্বশেষ ড্রতে মোট ৩,৭৭২ জন এই পুরস্কার পেয়েছেন। প্রতিটি পুরস্কার দেওয়া হয় বিভিন্ন সিরিজের মধ্যে। বর্তমানে মোট ৮২টি সিরিজ চালু আছে। এই প্রাইজ বন্ড ড্রয়ের পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ৬ লক্ষ টাকা। প্রতি সিরিজে একজন করে মোট ৮২ জন প্রথম পুরস্কার পায়। এরপর দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা। এখানেও প্রতি সিরিজে একজন করে মোট ৮২ জন দ্বিতীয় পুরস্কার পায়। এরপর তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, যার প্রতি সিরিজে ২ জন করে মোট ১৬৪ জন তৃতীয় পুরস্কার পায়। এই ড্রতে চতুর্থ পুরস্কারে ৫০,০০০ টাকা এবং প্রতি সিরিজে ২ জন করে মোট ১৬৪ জন চতুর্থ পুরস্কার পায় এবং সর্বশেষ পঞ্চম পুরস্কারে ১০,০০০ টাকা হিসেবে প্রতি সিরিজে ৪০ জন করে মোট ৩,২৮০ জন পঞ্চম পুরস্কার পান। আর এই অর্থ পেতে হলে প্রাইজ বন্ড ক্রেতাকে বিজয়ী নম্বরটি নিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ দাবি করতে হয়। এই প্রাইজ বন্ড বিক্রি করে সরকার মূলত জনগণের কাছ থেকে ঋণ নেয়। তবে এটি লটারির মতো হলেও আসলে এটা লটারি নয়, কারণ এর মেয়াদ শেষ হয় না। আপনি যদি একবার না জেতেন, পরের ড্রতেও সেই বন্ড বৈধ থাকবে। আর আপনি চাইলে যে কোনো সময় আপনার কেনা বন্ডটি ভাঙিয়ে ১০০ টাকা ফেরত নিতে পারেন। তবে মনে রাখতে হবে, এখানে সুদ বা লভ্যাংশ নেই। এরপর হয়তো আপনার মনে একটা প্রশ্ন উঠেছে, তা হলো কেন কিনবেন প্রাইজ বন্ড? কেউ কেউ প্রাইজ বন্ড কিনেন ভাগ্য যাচাইয়ের আশায়, আবার কেউ কেউ এটি উপহার হিসেবেও ব্যবহার করেন। বিয়ে, জন্মদিন, খতনা বা শিশুর মুখে ভাতের অনুষ্ঠানে নগদ অর্থ না দিয়ে প্রাইজ বন্ড উপহার দেওয়া এখন অনেকের কাছে সম্মানজনক এবং কার্যকর পন্থা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের মতে শেয়ার বাজারের থেকে প্রাইজ বন্ডে ইনভেস্ট করা অনেক বেশি লাভজনক এবং সেফও। কিন্তু এই প্রাইজ বন্ড কোথায় কিনবেন এবং ভাঙাবেন? ময়মনসিংহ শাখা ছাড়া বাংলাদেশ ব্যাংকের সব শাখায়ই প্রাইজ বন্ড কেনা যায়। এছাড়া জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সঞ্চয় ব্যুরো ও নিকটস্থ ডাকঘর থেকেও প্রাইজ বন্ড কেনা যায়। অন্যদিকে প্রাইজ বন্ড ভাঙাতে চাইলে যে কোনো শাখায় গিয়ে PB23 ফর্ম পূরণ করে পুরস্কারের টাকা দাবি করা যায়। তবে পুরস্কার হাতে পেতে সময় লাগে সর্বোচ্চ ২ মাস। ২০২৩ সালের আয়কর আইনের ধারা ১১৮ অনুযায়ী প্রাইজ বন্ড পুরস্কার পেলে ২০% হারে উৎসে কর কেটে রাখা হয়। অর্থাৎ যদি আপনি ৬ লাখ টাকা পুরস্কার পান, এর মধ্যে ১,২০,০০০ টাকা কর হিসেবে কাটা যাবে। মাত্র ১০০ টাকায় একেবারে টাকা হারানোর ভয় নেই, আর ভাগ্য ভালো হলে ৬ লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। এটাই প্রাইজ বন্ডের সৌন্দর্য। এটি একদিকে সঞ্চয়, অন্যদিকে সম্ভাবনা। আপনি চাইলে এখনই কিনতে পারেন, নিজের জন্য, পরিবারের জন্য কিংবা উপহারের জন্য। প্রাইজ বন্ডে আপনার টাকা হারাবে না, বরং সম্ভাবনা নিয়ে বেঁচে থাকবে আপনার ভবিষ্যতের স্বপ্নের মতো। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।